বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত ৫। তিনি যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। সূর্য ও চন্দ্রকে তিনি করেছেন নিয়মাধীন। প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রেখো, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। আয়াতের তাফসীর। তিনি যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন। তিনি রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। এক, চন্দ্র ও সূর্যকে তিনি করেছেন নিয়মাধীন। প্রত্যেকেই আবর্তন করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রাখো, তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। এক, এর অর্থ এক বস্তুকে অপর বস্তুর উপর পেঁচিয়ে বা জড়িয়ে দেওয়া। রাত্রিকে দিনের উপর পেঁচিয়ে বা জড়িয়ে দেওয়ার অর্থ হল, রাত্রি আনয়ন করে দিনকে ডেকে দিয়ে তার আলো শেষ করে দেওয়া, এবং দিনকে রাত্রির পেঁচিয়ে বা জড়িয়ে দেওয়ার অর্থ হল, দিন আনয়ন করে রাত্রিকে ডেকে দিয়ে তার অন্ধকার শেষ করে দেওয়া। এর অর্থ এবং ৫৪, এর অর্থ একই। আয়াত ৬। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি হতে। অতঃপর তিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। তিনি তোমাদের দিয়েছেন ৮ প্রকার গৃহপালিত পশু। তিনি তোমাদের মাতৃগর্ভের ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ, তোমাদের রব, সার্বভৌমত্বতারী, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। অতএব তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছ? আয়াতের তাফসীর। তিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। এক, অতঃপর তিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। ২, তিনি তোমাদের জন্য ৮ প্রকার পশু অবতীর্ণ করেছেন। ৩, তিনি তোমাদের মাতৃগর্ভের ৩ প্রকার অন্ধকারে ৪ পর্যায়ক্রমে সৃষ্টি ৫ করেন। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সার্বভৌমত্বতারী, তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। অতএব তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছ? ৬, এক, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে তাকে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা তৈরি করেছিলেন এবং তার মধ্যে নিজ রূহ ফুঁকেছিলেন। ২, অর্থাৎ হাওয়াকে আদম আলাইহিস সালাম এর বামপার্শ্বের অস্থি থেকে সৃষ্টি করেছেন এবং এটাও তার কুদরতের বড় কৃতিত্ব। কারণ হাওয়া ছাড়া কোনো নারীর সৃষ্টি কোনো পুরুষের অস্থি থেকে হয়নি। ফলে হাওয়ার সৃষ্টির সাধারণ নিয়ম বহির্ভূত এবং আল্লাহর মহাশক্তির একটি নিদর্শন। ৩, এই আয়াতে সেই ৪ প্রকার চতুষ্পদ জন্তুর, ছাগল, ভেড়া, উট, গরু বর্ণনা হয়েছে, যা নর ও মাদা মিলে ৮ প্রকার হচ্ছে, যার বর্ণনা সূরা আনামের ৬, ১৪৩ থেকে ১৪৪ নং আয়াতে পার হয়ে গেছে। সৃষ্টির অর্থে ব্যবহার হয়েছে। অথবা এক বর্ণনায় এসেছে যে, আল্লাহ তাআলা প্রথমে এই সকল চতুষ্পদ জন্তুকে জান্নাতে সৃষ্টি করেছিলেন এবং পরে তাদেরকে অবতীর্ণ করেন। সুতরাং এক্ষেত্রে এর মূল অর্থ ধরতে হবে। অথবা শব্দ এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে। কারণ এসব চতুষ্পদ জন্তু ঘাস পাতা ছাড়া বাঁচতে পারে না। আর ঘাস পাতার জন্য আকাশ থেকে অবতীর্ণ পানি নিতান্ত জরুরি। তাই মূলত চতুষ্পদ জন্তু আকাশ থেকেই অবতীর্ণ হয়েছে বলা যায়। ফাতহুল কাদির ৪, প্রথম অন্ধকার মায়ের পেট, দ্বিতীয় গর্ভাশয়, তৃতীয় ঝিল্লি। সেই পাতলা আবরণ যাতে বাচ্চা জড়ানো থাকে। ৫, অর্থাৎ ভ্রূণ মাতৃগর্ভে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে, প্রথমে বীর্য, অতঃপর রক্তপিণ্ড, অতঃপর গোশতপিণ্ড, অতঃপর অস্থির গঠন, তার উপর মাংসের আবরণ। এই সকল স্তর অতিক্রম করার পর পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। ৬, অথবা কেন তোমরা হক থেকে বাতিলের দিকে এবং হিদায়াত থেকে ভ্রষ্টতার দিকে ফিরে চলেছ?